আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এলাম। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, প্রয়োজনীয় টিপসটা জেনে নিন। আজকে সবাই আমার বুদ্ধির প্রশংসা করবেন, আবার নিজেরাও চাইলে কাজে লাগাতে পারেন। এই যে দেখেন, এই পলিথিনটা ঝুলছে না, এটা কিন্তু অনেক জায়গা করে নিত যদি আমরা কোনো পাত্রে রাখতাম। এই পাত্রে এই পলিথিনে কি রেখেছি জানেন? মাছের ভিতরে, যে পলিথিনের ভিতরে পানি রেখে ভিজাইছিলাম। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কি সুন্দর করে খুলে গেছে। আর অথচ এখানে দেখা গেছে আমরা কোনো কিছুর ভিতরে বল অথবা পাতিলে যে কোনো কিছুতেই ভিজালে এখানে অনেক জায়গা জুড়ে থাকে, জায়গা ফিল আপ করে রাখে, যে কোনো কিছু আমরা করতে পারি না। তাই এটা জায়গাও স্বল্প করা যায়, আবার সহজও। দেখা গেছে অনেক আমরা কাজ করতে পারি না, কোনো কিছু সামনে থাকলে রান্না করার সময় সব কিছু সামনেই রাখতে হয়। দেখা গেছে এটা রাখতে গেলে ওইটা রাখা যায় না। এভাবে যদি পলিথিনে ওই যে যেখানে ঘুরায় না, এটা চালু করে অফ করে বন্ধ করে যেই দিকে, ওই জায়গাতে এই পলিথিন ঝুলিয়ে মাছ ভেজাতে পারবেন ভিতরে পানি দিয়ে। আমার আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে, ফলো দিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মেয়েকে ইনকামের সুযোগ করে দেওয়া ফেসবুক থেকে, কারণ তারা ঘরে বসে অনেক কাজ করে। দেখা যায় স্বামীর কাছ থেকে টাকা চাইতে হয়, কিন্তু কোনো টাকা দেয় না। নিজের হাত খরচের জন্য দেখা যায় নিজের অনেক চাহিদাও সম্পূর্ণ থেকে যায় শুধুমাত্র টাকার অভাবে। তাই তারা যদি ঘরে বসে ইনকাম করে, বিভিন্ন ভিডিও এডিট করে, তাহলে এটা আমার কি ছিল মেয়েদেরকে বেশি ইনকাম দেওয়া প্রয়োজন আমার মনে হয়। জানি না ঘামাচি মনে হয়, গরম তো আমার মনে হয় যে এটাই সবচেয়ে বেস্ট। চুলকানি যাদের টাকা পয়সা আছে, যারা চাকরি করে, তাদেরকে মনিটাইজেশন দেওয়া উচিত না আমার মনে হয়। যে এটা বানিয়ে ফেললাম। এখন বলেন তো আমার আইডিয়াটা কেমন হয়েছে? আমার মাথায় চলে আসে যখন তখন, আমার মাথায় যেটা চলে যখন যা মাথায় আসে আন্দাজে। চুলকানির এটা ভেঙে ফেলছে আমার মেয়ে, এখন এটা মাথায় অবশ্যই জানাবেন আমার আইডিয়াটা। দেখেন, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জানাবেন কমেন্টে। বুদ্ধি থাকলে আসলে কি না করা যায়। দেখেন, আমি পাখাটা সুন্দর মতো চলতেছে না, এটা যে কিভাবে আমি ঠিক করছি, আলহামদুলিল্লাহ। আমি চিন্তাও করি না যেটা আমি ঠিক করতে পারবো। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে চলে। এই যে দেখেন পাখাটা কিরকম আমার মেয়ে ভেঙে ফেলছে। ঠিক দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, আবার দেখেন। পরে চেষ্টা করতে, মানে পুরো পাখাটা লাগাইতে আমার যতক্ষণ না সময় লাগছে, এই যে সামনের এই যে এইটা, এই জালি না কি বলে, এটা দিতে আমার লাগাইতে এত সময় গেছে, বিশ্বাস করেন। যাই হোক, আমার বুদ্ধির একটু তারিফ করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। আলহামদুলিল্লাহ। যাদের বাচ্চারা কম ঘুমায় রাতে, অথবা রাতে জ্বালায় ঘুমায় না, তাদের জন্য এই ছোট্ট একটা টিপস। এগুলা হচ্ছে সরিষার তেল দিয়ে পানি মিক্স করে পায়ে ডলা দিয়ে রাতে ঘুমানোর আগে দিবেন। দেখবেন সারা রাত্রি কি আরামে ঘুমায়, একটুও জ্বালাবে না, বিশ্বাস করেন।